দর্শক ৩০ বছর হয়ে গেল আমাদের মহানায়ক সালমান শাহর মৃত্যু হয়েছে, কিন্তু তার খুনিদের এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তার দাবিতে হঠাৎ উত্তাল ঢাকা শহর। দেখুন বিস্তারিত এই ভিডিওতে। আমাদের নায়ক সালমান শাহর বিচার চাইতে অনেকে আসছে, অনেক সালমান ভক্ত আসছে, তার মাঝে আমিও আসছি। আসছি সালমান শাহর ভক্ত হিসাবে। সালমান শাহকে যারা মারছে, এভাবে একজন গুণী মানুষ, এত ভালো মানুষ, তিনি যদি এত ভালো মানুষ না হতো সালমান শাহ, তাহলে তো এতগুলো ভক্ত এখানে আসার কথা ছিল। সারা বাংলাদেশ থেকে আগত সালমান ভক্তরা ঘিরে রেখেছে প্রেস ক্লাব। ফাঁসি চাই, সালমানের ফাঁসি চাই, দাবি আমাদের একটাই, সালমান হত্যার বিচার চাই। সবার একটাই দাবি যে সালমান হত্যার পেছনে যারা কলকাঠি নাড়িয়েছে এবং এর সঙ্গে সরাসরি যারা যুক্ত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের যেহেতু আমরা এতদিন পরে একটা অপমৃত্যু থেকে হত্যা মামলা ওয়ারেন্ট জারি হয়ে গেছে, ঠিক আছে, গ্রেপ্তারি পরোয়ানা যেহেতু জারি হয়ে গেছে, তাহলে এতদিন কেন আসামিরা গ্রেপ্তার হচ্ছে না? আমাদের প্রথম এবং প্রধান দাবি যে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের মানববন্ধন। এবং আমাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে আজকে এখানে সালমান শাহ প্রেমীরা এখানে বিনা মানে কোনো ইয়ে ছাড়া, স্বার্থ ছাড়া আমরা জমা হয়েছি। একটাই দাবি, আমরা অবিলম্বে গ্রেপ্তার চাই। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সারা বাংলাদেশ থেকে আগত হাজার হাজার সালমান ভক্ত দাঁড়িয়ে গেল প্রেস ক্লাবের সামনে। তীব্র যানজটেও প্রশাসন তাদেরকে সরাতে পারছে না, কারণ তাদের একটাই দাবি, তাদের এই প্রিয় নায়ককে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সালমান হত্যার বিচার চাই, দাবি আমাদের একটাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার। আশ্চর্যজনক হলেও সত্য, সালমান শাহর যখন মৃত্যু হয়েছে অনেকের জন্মই হয় নাই, কিন্তু তারা এই সালমান শাহর কথা শুনে এবং তার সিনেমা দেখে এতই পাগল যে তারাও এসে দাঁড়িয়েছে এই মানববন্ধনে। স্বপ্নের নায়ক, সবচেয়ে ভালো লাগছে, স্বপ্নের ঠিকানা ভালো লাগছে, তারপরে অন্তর অন্তর ভালো লাগছে, তারপরে চাওয়া থেকে পাওয়া ভালো লাগছে, মানে ইত্যাদি ইত্যাদি। আর যতগুলো ছবি সালমান শাহ কি দেখার সৌভাগ্য আপনার হয়েছে কিনা? আমার সৌভাগ্য হয়েছে। আমি শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেস ক্লাব ছিল সালমান ভক্তদের দখলে। দেখা যাক এখন এই সরকার সালমান হত্যার সুষ্ঠু বিচার করে কিনা।